গুড আফটারনুন বন্ধুরা। তোমাদের সাথে একটা কথা শেয়ার করব বলে এই ছোট্ট ভিডিওটা করলাম। জানো তো বন্ধুরা, ছোট থেকেই না আমি পিতৃহীন, একদম শিশু থেকে। আর সেই শৈশবটা আমার কিন্তু আমার নিজের হয়ে, আমার ভালোবেসে আমাকে নিজের করে যারা রেখেছিল সেটা হচ্ছে আমার মায়ের বাড়ির মাতৃকুল। আমার পিতৃকুল কিন্তু কখনোই আমাদের এতটুকু সাহারা দেয়নি। আমি এই জিনিসটা সবসময় রিয়েলাইজ করেছি কিংবা করি যে বাবা না থাকলে কখনোই বাবার কুল, পিতৃকুল নিজের হয় না, নিজের থাকে না। একমাত্র মাতৃকুলই পাশে দাঁড়ায় কিংবা পাশে থাকে, যেটুকু হোক তাদের সামর্থ্য অনুপাতে তারা পাশে থাকে। পিতৃকুল এক বিন্দুও কখনোই থাকে না। এটা আমার ক্ষেত্রে মনে হয় যে 80% মেয়েদের ক্ষেত্রে বোধহয় এটাই আছে, যেটা আমার মায়ের ক্ষেত্রে ঘটেছিল আমার বাবা চলে যাওয়ার পর। আর যেটা আমিও বাবাহীন হয়ে যেটা রিয়েলাইজ করেছি সেটাই তোমাদেরকে জানালাম, যে বাবা না থাকলে পিতৃকুলের কোনো আত্মীয় স্বজনই না কখনো নিজের হয় না। কখনো তারা ভালো মন্দের খোঁজটুকুই রাখে না যে সেই কুলের মানুষরা কেমন আছে, কিন্তু মাতৃকুল যত অশান্তি, যত বিপদ, যত ঝড়ই আসুক না কেন পাশে থাকে। যেমন আমার দাদু ছিল আমাদের, মানে একটা বটবৃক্ষর মতো একটা ছায়া ছিল। যাই হোক, দাদুও নেই, সে প্রসঙ্গ থাক। কিন্তু আমার এটা ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমি জানালাম। আমার আমার একমাত্র পুরোটাই এটা ব্যক্তিগত অভিজ্ঞতা। হয়তোবা অনেকেই ভালো কিছু পায়, কিন্তু সবার কপালে ভালোটা জোটে না, বেশিরভাগ ক্ষেত্রেই জোটে না। তাই মেয়েদের যখন মেয়েরা স্বামীহীন হয় কিংবা পিতৃহীন হয়, তখন তার পাশে কিন্তু তার মাতৃকুলই দাঁড়ায়, পিতৃকুল নয়।